এই থালাটা মন্দিরের দ্বারে রেখে দেবেন। যদি ভগবান চান তাহলে অনু মায়ের পাপ এই আলতাতে অবশ্যই পড়বে। আমি ডোনেট করব না। আপনার মতো পাথরের মনের মানুষের তো ছায়াতেও থাকা উচিত না কোনো ভালোবাসার মানুষের। আপনি এটা ইচ্ছে করে? এটাই তো বলতে চাও তুমি? আজ থেকে 15 বছর আগে আমার ভাগ্য আমার স্ত্রী আর আমার মেয়েকে, আমার প্রাণের অনুকে কেড়ে নিয়েছে। ওর শেষ কৃত্য আমি করতে পারিনি, এটাই আমার ভুল ছিল। ও আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, এটাই আমার ভুল ছিল। আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম করতে চাই। ব্যাস, আমার স্ত্রী আর আমার মেয়ের কাছে যেতে চাই, ব্যাস। কাকু, আপনি দেখেছেন মালিরা কেমন সার দিয়ে, জল দিয়ে, কখনো রোদে রেখে কখনো ছাওয়ায় রেখে নিজের গাছকে প্রতিপালন করে? ভগবানও ঠিক সেরম ভাবেই আমাদের খেয়াল রাখে। আপনি চিন্তা করবেন না, উনি তো এক্সপার্ট, কোনো ফুলকে শুকিয়ে যেতে দেন না। এখন আপনাকে রোদ দেখাচ্ছে তো কালকে ছাওয়ায় নিয়ে যাবে। বিশ্বাস রাখুন কাকু, হয়তো সেই ছায়াতেই আপনি আপনার অনুকে খুঁজে পেলেন। উনি না আমাদের সবার জন্য দারুণ প্ল্যান করে রেখেছেন, আপনার জন্যেও। কিন্তু আজকে যেরম ভাবে রাস্তায় আপনি গাড়ি চালালেন, যদি আপনি আবার এরম করেন তাহলে ওনার প্ল্যানের রেড লাইট ভেঙে আমি কখন বেরিয়ে যাব আপনি বুঝতেও পারবেন না। এরকম 100 ওয়াটের হাসি দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে প্রমিস করতে হবে যে আজকে যেটা করলেন সেটা আপনি আর কোনোদিন করবেন না। এখন এরমই গুড বয়ের মতো রেস্ট করুন। আমি আসছি। থ্যাংক ইউ মা। আর যদি আমার অনু থাকতো তো একদম এই মেয়েটার মতো হতো। বাবা জীবন, কি করছিলে তুমি? অনু আর বিদ্যা তো আমাদের আগেই ছেড়ে চলে গেছে, এখন তুমিও যেতে চাও? দেখো, কষ্ট দেওয়ার মানুষ চলে গেছে, কিন্তু কষ্ট ভাগ করে নেওয়ার মানুষ এখনো আছে। এটা তো মহাদেবের অশেষ কৃপা যে তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, হসপিটালে ওনাকে কে নিয়ে এলো? মিশ্রি, খুব ভালো একটা মেয়ে। ইনফ্যাক্ট দাদাও বলছিলেন যে আজ যদি অনু বেঁচে থাকতো তো একদম মিশ্রির বয়সী হতো। তাহলে ওর সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ মা। দেখুন না দিদা, এনার বাড়ির লোক তো এনাকে শেখানইনি, আর আমি কখন থেকে চেষ্টা করছি ওনাকে সরি বলে শেখানোর, কিন্তু ইনি তো বুঝতেই চান না। এবার আপনি বলুন, আপনারও তো ওনার মতো নাতি নাতনি আছে নিশ্চয়ই। আই অ্যাম শিওর এনার থেকে তো অনেক বেশি সংস্কারী হবে তারা। আরে এখানেই তো ছিল। হ্যালো স্যার, আপনি কি কাউকে খুঁজছিলেন? হ্যাঁ, ওই মিশ্রি ছিল না, ওর শিফট হয়ে গেছে। ওই মেয়েটাকে পাওয়া গেলে ভালো হতো। এত নাটক করার থাকলে তো স্কুটি হয়ে কেন জন্মালি? কোনো এক রাজকুমারী হয়ে যেতিস। তুমি তো বাপু ব্যাটারি ডাউন করে রেগে আছো, কিন্তু তোমার রাগ ভাঙানো আমি খুব ভালোভাবে জানি। জয় মা কালী। ভগবান, আমার কোমর। উফ।
দেখছেন এরকম ভাবে? যান আপনাদের কাজে যান। তুমি তো ভীষণ অসভ্যের মতো একটা গাড়ি, এত বড় কিন্তু রাস্তায় চলার শিক্ষা নেই। তুমি এটুকুও জানো না রাস্তার মাঝখানে বসার অধিকার শুধুমাত্র গোমাতার, গাড়ির নয়। আমার স্কুটি মতি তো শান্ত, কিন্তু আমি না ভীষণ রাগী, তার উপরে জুডো ক্যারেটেও জানি। দেখাবো তোমাকে, দেখাই। হ্যাঁ, আমি তো এমনি গরম দেখাচ্ছিলাম, কিন্তু এখানে তো সত্যি সত্যি ভেঙে চুরে গেল। আপনি স্কুটি ড্রাইভ করার জন্য নিয়ে বেরিয়েছিলেন নাকি জগিং করার জন্য? যদি এই সবই করার ছিল সার্কাসে ভর্তি হতে পারতে তো। আমি স্কুটি চালাই, তার মানে আমি সার্কাস করি? আর আপনি যেরকম জোকারের মতো ফেস নিয়ে ঘুরে বেড়ান, ওটার কি হবে? গাড়ি তো এমন রেখে দিয়েছে যেন গাড়ির সাথে সাথে রোডটাকেও ইএমআই তে নিয়ে রেখেছে। এক্সকিউজ মি, গাড়িটা লোনে নেওয়া নয়, হ্যাঁ, হার্ড ক্যাশে কিনেছি। এই যে শুনুন, এই টাকার গরম না অন্য কাউকে গিয়ে দেখান। আমি সে যে কারুর কাছে 1.5 টাকা খুচরো না হলে না আমি সেটা ছেড়ে আসি। একসাথে অনেকগুলো বাচ্চাকে আমি আইসক্রিম খাওয়াই, বুঝেছেন? বড় লোক না কথা দিয়ে হয় না, মন থেকে আসে। আর আমি যা বড় লোক না, তখন এইসব টাকার গরম ভুলে যাবে। একে তো গাড়িকে মধ্যিখানে দাঁড় করিয়ে রেখেছে, তার উপরে প্যাঁ 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 প্যাঁ। গাড়ি পার্ক করিনি, পাংচার হয়ে গেছে তাই দাঁড়িয়ে আছে। যদি গাড়িকে ধাক্কা দিয়ে সাইডে না রাখতে পারো, তাহলে কি মানে হলো এইসব বডি বানিয়ে? ক্যান্সেল করে দাও জিমের মেম্বারশিপ। শাট আপ! তুমি আমার গাড়ির এই ক্ষতি কেন করলে? ওটা তো ভুল করে হয়ে গেছে। মিথ্যে! আমি দেখলাম তুমি গাড়িটাকে লাথি মারছিলে। এবার এবার তোমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। টাকা টাকা টাকা, কত নিচু মনের মানুষ আপনি। তো টাকার প্রতি এতই যদি প্রেম, তাহলে টাকার সাথে বিয়ে করে নিচ্ছেন না কেন? বাজে কথা বন্ধ করো। এন্ড লিসেন, তোমাকে এই গাড়িটা ঠিক করিয়ে দিতে হবে। আর আমার স্কুটি মতির যে আঘাত লেগেছে সেটার কি হবে? ওর তো শারীরিক মানসিক দুরকম আঘাত লেগেছে। ওটা স্কুটি, মানুষ নয়। আচ্ছা, যদি সেটা মানুষ হতো তখন আপনার তো ভীষণ খারাপ লাগতো। আমি না চিনি আপনাকে, আপনার তো মানুষের থেকে জিনিসের প্রতি বেশি দরদ। ইউ নো হোয়াট, যদি মানুষ তোমার মতন ইরেসপন্সিবল, বোকা, অসভ্য আর স্টুপিড হয়, তাহলে তো জিনিস তোমাদের থেকে অনেক ভালো। যদি আর একবারও আমাকে স্টুপিড বলেন না, তাহলে কি করবে তুমি? টাকার লোভী, হিউম্যান শেপের গুল্লাক, আপনার টাকা চাই তাই না? এক্ষুনি দিচ্ছি। কত টাকা লাগবে আপনার বলুন? ইউ নো, তুমি আর তোমার ব্যাগ শুধুমাত্র ফাঁকা আওয়াজ করতে পারে, এর থেকে বেশি কোনো ক্ষমতাই নেই। প্রিয়া, চিয়ার্স। আচ্ছা, এত সুন্দর একটা রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছিস, তোর কি লটারি লাগলো নাকি? মনে হচ্ছে কোনো বড়লোকের ছেলে পেয়েছে। এসব লটারি পাওয়া, ছেলেদের মন নিয়ে খেলা, এই সব কিছু না আসলে হাই হিলের নিচে রাস্তার ধুলোর মতো হয়। আর আমি এত ক্লাসি একটা জায়গায় সেই ধুলোটা বাইরে রেখে এসেছি। গট ইট? আরে আমরা মজা করছি। ইউ নো হোয়াট, তোমরা একটা কাজ করো, যতক্ষণ সময় আছে তোমরা মজা করে নাও, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের সবার চোখের সামনে আমার নিউ ব্র্যান্ড শাইনি কার ধুলো উড়িয়ে যাবে। আমার টাকা। কি টাকা টাকা শুনিয়ে যাচ্ছেন? দিচ্ছি তো। আমি কোথায় পালিয়ে যাচ্ছি? কত টাকা হয়েছে? যতই হয়ে থাক, খুচরো দিয়ে সেটা মিটবে না।
বিন্দু বিন্দু দিয়ে না সমুদ্র না ভরলেও কলসি ঠিক ভরে যায়। আর এত উঠতে হবে না, এই নিন আপনার টাকা। ৳1। আশীর্বাদের জন্য, না হলে আমার নামটাই যথেষ্ট। ভিতরে যাবেন তো রিসেপশনে, তো আমার নামটা নিয়ে নেবেন, টাকা পেয়ে যাবেন আপনি। আর আমার টাকা আমি ঠিক ফিরিয়ে দেব। যাই হোক, নামটা মনে আছে তো আমার? মিছরি। টাকাটাও নিয়ে গেল, তার উপরে সাহায্যও করলো না। এক নম্বরের চিপ লোক একটা।